এখনো কেউ আসেনি রে। হ্যাঁ স্যার, তাকে আমরা শুরু করে দেবেন নাকি? যা শুরু করে দিই আমরা। আচ্ছা, প্রথমে আমি একটু আগের দিনে যেটা পড়িয়েছিলাম একটু আমি লিখে ফেলেছি, এটাকে আমি একটু পাঠিয়ে দেবো আমি। এটাকে কিছু স্টেপস আমি ডিরাইভ করেছি। প্রথমে আচ্ছা একটু আমি একটু ডিসকাস করে নিই আর কি। একটা প্রবলেম আমি করে ফেলেছি আর কি। এই যে এইখানে আমরা একটা একটা এক্সাম্পল আমরা বলেছিলাম, ওইটাকে আমি এই হ্যাঁ এইগুলো হয়েছে। বলেছিলাম। এটা আমি প্রথমে করেছি কি একটা একটা ইয়েতে ওটাই আমি অঙ্ক কষে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে ছবিটা প্রথমে দেখ। আচ্ছা, এটাই কি তোদের মানে স্পষ্ট দেখা যায় তো হ্যাঁ স্যার। লেখাগুলো? ব্যাস ঠিক আছে। আসলে আমি একটা কাজ করেছি ওই মানে যদি কোনো স্টুডেন্টের মনে হয় আগের দিন কি পড়িয়েছিলাম ভুলে গেছি, তো আমি এই সবগুলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই ভাস্কর ভট্টাচার্যের নামে। দেখবি আমার ছবিটা আছে, আচ্ছা 4-5টা ভাস্কর ভট্টাচার্য আছে। তার মধ্যে যেটা আমার ছবি আছে আর এডুকেশনাল চ্যানেল হ্যাঁ। আছে মোস্টলি ফিজিক্স। তো ওইটায় দেখবি আমি এগুলো সব আপলোড করে দিয়েছি। ও থার্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক থার্ড আছে। সেম ফিফথ সেম সব আপলোড করে দিয়েছি আমি আমার এই যেগুলো জুম ক্লাস হয় যেগুলো, এই ক্লাসের রেকর্ডিং। হ্যাঁ। কাজেই আচ্ছা ভুলে গেলেও ওটা দেখা যেতে পারে আর কি। আচ্ছা তো এখানে প্রথমে আমরা কি করেছিলাম, এক্স ওয়াই জেড এ প্রথমে 90 ডিগ্রি রোটেট করা হয়েছিল অ্যাবাউট এক্স, তারপরে ওয়াই, হ্যাঁ। আর আরেকবার করা হয়েছিল আগে ওয়াই তারপর এক্স। রিক্স। হ্যাঁ, এবার অঙ্ক কষি দেখ। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে যে রোটেশন ম্যাট্রিক্স আর এক্স দিয়ে যেটা এইটা, আচ্ছা। এটা হচ্ছে আমি যদি এক্স অ্যাক্সিসটাকে ধরে ঘোরাই থিটা অ্যাঙ্গেল, তাহলে এই হবে হচ্ছে হ্যাঁ। ম্যাট্রিক্সটা। আর আর ওয়াই যেটা, সেটা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসকে ধরে যদি আমি রোটেট করাই তবে এটা আমরা আসলে জেড অ্যাক্সিসে ঘোরানোর এটা বেশি চিনি। কস থিটা সাইন থিটা জিরো মাইনাস সাইন থিটা হুম হুম। জিরো 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 ওয়ান, সেটা জেড অ্যাক্সিস ধরে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে একবার এক্স অ্যাক্সিস ধরে আর একবার ওয়াই অ্যাক্সিস ধরে। প্রথমে এক্স তারপরে ওয়াই, তার একটা করা হচ্ছে প্রথমে ওয়াই তারপরে এক্স। এইবার আমি এটা আচ্ছা নিজে করতে, এইখানে কস থিটা সাইন থিটা থিটার জায়গাতে 90 ডিগ্রি বসাতে হবে। তাহলে অবভিয়াসলি কস 90 জিরো হয়ে যাবে, আর সাইন একদম। থিটা সেটা ওয়ান হয়ে যাবে। তাহলে এইবার হ্যাঁ। আর এক্স 90 আর আর ওয়াই 90 প্রোডাক্ট কর, আর তারপরে আর ওয়াই 90 আর আর এক্স 90 প্রোডাক্ট কর। দেখবি যে দুটো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ডিফারেন্ট হচ্ছে। তার মানে আমার দুটো ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেল। আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি বলে তাই? হ্যাঁ, 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 হ্যাঁ। আসলে আমাকে ও তো আচ্ছা। প্রবলেমটাই সেরকম যে এক্স বরাবর 90 ডিগ্রি ঘোরাচ্ছি, তারপর ওয়াই আচ্ছা আচ্ছা বরাবর আচ্ছা। 90 ডিগ্রি ঘোরাচ্ছি। কাজে হ্যাঁ এখানে মানে এটা পুরো ম্যাথামেটিক্যালি ঠিক আছে। ওটা আসলে আমি ছবি দিয়ে বুঝিয়েছিলাম, আর এইটা আমি হ্যাঁ হ্যাঁ। কাল রাত্রে ডিরাইভ করেছি। এটা একদম। ম্যাথামেটিক্যাল হয়েছে আর কি। তাও তোদের ওপর কিছুটা ছেড়ে দিই। আচ্ছা। আর এইখানে আরেকটা, এটা আমি কেন কালকে ফিরে এলাম, কারণ আমার একটা ওই লি অ্যালজাবরাটা নিয়ে আমার একটু লি গ্রুপটা নিয়ে একটু শুরু করার কথা ছিল। তো সেই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি যে লি গ্রুপ কি ব্যাপারটা। লি গ্রুপ মানে আমি বলেছিলাম যে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ। তো আমার এখানে আর এক্স আর ওয়াই, যদি আর ওয়াই আর এক্স না হয় তাহলে এটা একটা মুশকিল ব্যাপার আর কি। আচ্ছা। এক মিনিট। হ্যাঁ, তো লি গ্রুপে যদি হতে হয় তাহলে অ্যাট অল অ্যাঙ্গেলস হতে হবে এটা। তো সেই জন্যে আমাদের এখানে আমরা থিটাটাকে স্মল ধরে নিচ্ছি, থিটাটাকে স্মল। তাহলে কস থিটাটা কি হবে, কস ডি থিটা হবে। কস ডি থিটাটা থিটা কস যদি ডি থিটা।
হ্যাঁ cos d থিটা যদি করি তাহলে সেটা 1 হবে, কারণ cos 0 যা cos cos d থিটাও তাই। d থিটা নিয়ারলি ইকুয়াল টু 0। আর হ্যাঁ কিন্তু মাইনাস সাইন d থিটা যদি করি সেটা কিন্তু d থিটাই দেবে। বুঝেছিস? মনে পড়ছিল আচ্ছা, সাইন থিটা? আরেকবার বলুন স্যার, মানে কারণটা আরেকবার বলুন। কারণটা হচ্ছে cos থিটা লিমিট থিটা টেন্ডস টু 0 মানে 1। না না না, আমরা কি করছি এটা আরেকবার। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আমি এখানে দেখলাম যে ফাইনাইট রোটেশনের জন্য প্রোডাক্ট করি যদি আমি, তাহলে তারা ফাইনাইট কমিউট রোটেশন। করছে না, ফাইনাইট রোটেশনের জন্য 90 ডিগ্রি ঘোরালাম, প্রথমে এক্সে আচ্ছা। ঘোরালাম তারপর ওয়াইতে ঘোরালাম, আবার হ্যাঁ উল্টে দিলাম, আগে ওয়াইতে ঘুরিয়ে তারপর এক্সে দিলাম, তাহলে এই হ্যাঁ দুটো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রেজাল্টটা সেম আসছে না। হ্যাঁ, কিন্তু আমি যদি হ্যাঁ। লিপ গ্রুপে চলে যাই, আমি যদি কন্টিনিউয়াসলি ওটা ভ্যারি করছি ধরে নিই, তাহলে তখন আচ্ছা ওই থিটার জায়গাতে আমি ডি থিটা বসাচ্ছি, খুব ছোট্ট অ্যাঙ্গেল আচ্ছা ঘোরানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখ আর এক্স যেটা সেটা 1 0 0 আছে, ওটা 0 1 মাইনাস ডি থিটা হবে, কারণ আচ্ছা সাইন আচ্ছা আচ্ছা থিটা টেন্স টু থিটা যখন থিটা টেন্স টু 0, আর কস থিটা টেন্স টু 1 যখন থিটা টেন্স টু 0। আর ডি থিটা লি মানে, গ্রুপটা স্যার কি ছিল একবার, লি গ্রুপ লি গ্রুপ মানে হচ্ছে আচ্ছা তুই আচ্ছা আচ্ছা। যে গ্রুপটা করছিস সেই কন্টিনিউয়াস গ্রুপ, এটাকেই আমরা লি গ্রুপ বলেছিলাম। যে কন্টিনিউয়াস গ্রুপ মানে কি ওরকম ডিসক্রিট 90 ডিগ্রি করে বারবার না ঘুরিয়ে, হ্যাঁ, আমরা ওটাকে মানে ওই একেবারে কন্টিনিউয়াস অ্যাঙ্গেলে। 0.1 ডিগ্রি 0.2 ডিগ্রি এরকম করে করে ঘুরিয়ে গেলাম। এখন আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা দেখাতে আচ্ছা, হবে ঠিক যে, আছে স্যার। হ্যাঁ, এখন আমাদের দেখাতে হবে যে এই গ্রুপটা মানে ঠিকঠাক আছে আর কি। আচ্ছা, আমাদের গ্রুপগুলো করে দেখাতে হবে, গ্রুপের অঙ্কগুলো যে এখানেও আমরা ওরকম তা- করি একটা তার মানে হলো এই, হ্যাঁ যে থিটা যখন খুব ছোট হয়ে গেল, ডি থিটা হয়ে গেল, হ্যাঁ। তখন আর কি আর এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু আর ওয়াই আর এক্স হওয়ার দরকার। না, হ্যাঁ ঠিক 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 হয়ে যাবি, দেখবি হ্যাঁ। ওটা হয়ে যাবে। আচ্ছা, কিন্তু স্যার আপনি এক্সপ্রেশনে নাম স্ল্যাশ দিয়েছেন কেন? না আর এক্স ওটা না, ওটা আমি, আর ওয়াই হ্যাঁ, স্ল্যাশটা। ওটা স্ল্যাশ নয়, ওটা আসলে না মানে আমার একটু ভুল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না না ঠিক কমনলি আছে স্যার। ওটা নট ইকুয়াল টু হবে আর কি। আচ্ছা, নট ইজ ইকুয়াল টু হতো। না থিটা দিয়ে করতে হবে, থিটা দিয়ে, হ্যাঁ ওটা ইকুয়ালস টু হবে। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ ওটা ইকুয়ালস টু হবে, বুঝেছিস? আসলে আমি একটু অন্যভাবে ইকুয়েশন গুলো লিখছিলাম আর কি, না না ঠিক আছে। যার জন্য ঘটনাটা ঘটেছে। আমার ওয়ার্ডটা একটু মানে নতুন ওয়ার্ড, যার জন্য এর ও বেশ আচ্ছা কিছু ফিচার আছে। মানে ধর আমি ওই ইকুয়েশন গুলো মাউস দিয়ে না নামিয়ে আমি টাইপ করে করতে পারি ল্যাটেকে, আচ্ছা আচ্ছা ল্যাটেকে করতে গিয়ে স্ল্যাশটা এসছে আর কি। আচ্ছা। যাই হোক, তো এটা করে দেখবি তখন আর এক্স ইন্টু আর ওয়াই করবি আর আর ওয়াই ইন্টু আর এক্স করবি, দেখবি যে সেম হবে। আচ্ছা এটাকে এবার আমরা পরে আলোচনা করবো আর কি, আমাদের আলোচনা যত এগোবে। এখানে আমরা একটা ছোট্ট ইয়ে দেখিয়েছি, যে কমপ্লেক্স নাম্বার যার অ্যাবসলিউট ভ্যালু 1, মড জেড ইকুয়ালস টু 1। হুম। এখানে Z1 Z2 Z3 এগুলো খুব ছোট ছোট অ্যাঙ্গেলে আর কি করে একটা পলিগন মতন করা হয়েছে। বলা হচ্ছে এই Z1 Z2 Z3 Z4 Z5 এরা সবাই হচ্ছে একটা লি গ্রুপের মধ্যে পড়ছে। লি গ্রুপের মধ্যে, আচ্ছা। হ্যাঁ পড়বেই তো একটু, না না পড়বে কি করে? হ্যাঁ, কিভাবে পড়বে আমি একটু বলে দিচ্ছি আর কি। এদের যেটা প্রপার্টি, সেই প্রপার্টিটা হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালুটা 1 হতে হবে। এখন আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব কি করে? যাওয়ার জন্য একটা ফাইনাইট অ্যাঙ্গেলে আমাকে ঘোরাতে হবে রেডিয়াস ভেক্টরটাকে। হ্যাঁ, সেটাই তো ডিসক্রিট হয়ে গেল। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি যদি থিটাটাকে খুব ছোট্ট করি তবে কি হবে? এত কাছাকাছি হবে যে আমার মনে হচ্ছে যেন কন্টিনিউয়াসলি ঘুরছে। তখন আমি ওই থিটা ছোট্ট করতে গেলে তাহলে আপনার পলিগন থাকবে না, পলিগন এই স্ফেরিক্যাল হয়ে টাইপটা যাবে। এসে যাবে।
এইটা এসে যাবে, তখন এটা লি গ্রুপ হচ্ছে। হ্যাঁ, মানে পলিগন আর কি স্ফেরিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইরকম হলো, এইটার মতো, ও হ্যাঁ, ঠিক 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 ঠিক। বুঝলিস, এইখানে এসে ওটা লি গ্রুপ হয়ে যাচ্ছে। তুই যদি বলিস যে ইনভার্সন, হ্যাঁ, ইনভার্সন মানে কি, যে এখানে যত ঘুরিয়েছিস আর বাকি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিয়ে যায়, তাহলে ওটাই হয়ে যাবে তোর ইনভার্স। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলি? আচ্ছা, ঠিক। এবারে কতকগুলো স্পেশাল গ্রুপের কথা শিখতে হবে। একটা হচ্ছে ইউনিটারি গ্রুপ, একটা হচ্ছে অর্থোগোনাল গ্রুপ। প্রথমে আমরা অর্থোগোনাল আচ্ছা, গ্রুপ নিয়ে শুরু করছি। অর্থোগোনাল গ্রুপকে আমরা ও ব্র্যাকেটের মধ্যে এন, এন ডাইমেনশনের একটা, আমি অর্থোগোনাল গ্রুপ নিয়ে বলছি। আমরা সবাই অর্থোগোনাল ম্যাট্রিক্স জানি, তাই না? অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে কি তার রুলটা, হুম হুম। যে এ এটি মানে ট্রান্সপোজ যেটা, সেটা হতে হয় আইডেন্টিটি। আই হয়, মাই আই আই আর কি, দেখ। এ এটি, এটাকে আই হতে হয়, আই হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার ওটাকে আমি ইউ হ্যাঁ বলবো, হ্যাঁ। ইউ ম্যাট্রিক্স। ইউ এর আবার ডাইমেনশন আছে। আচ্ছা ডাইমেনশন মানে কি, একটা ম্যাট্রিক্স যদি ইউ 2 বাই 2 হয়, তাহলে ওটা ইউ 2 হয়। যদি ওটা 3 বাই 3 হয়, তবে সেটা আচ্ছা। ইউ 3 হয়। এই চুপ কর, চুপ। হ্যাঁ সেরকম যদি n/n ম্যাট্রিক্স হলে, সেটা হয়ে যাবে এসইউ, এই ইউএন হয়ে যাবে। বুঝতে পারছিস? আচ্ছা। হ্যাঁ এবার স্যার। যদি একটা খুব স্পেশাল কেস, যেখানে এই যে ম্যাট্রিক্সগুলো সব, তাদের প্রত্যেকের ডিটারমিনেন্ট যদি 1 হয়ে যায়, তবে সেই অবস্থায় ওটাকে আমরা বলবো এসও। ও আর এসোর কি মধ্যে এসো? হচ্ছে তফাৎ। হ্যাঁ, এসও মানে কি, যে প্রত্যেকটা যে ম্যাট্রিক্স, তাদের যে মডুলাসটা, সেটা 1 হতে হবে, তার ডিটারমিনেন্টটা 1 হতে হবে। তবে যে আমরা একটা আচ্ছা গ্রুপ পেলাম, সেই গ্রুপগুলোকে বলছি আমরা, গ্রুপটাকে বলছি আমরা এসও। এসও এন, এন মানে n/n ম্যাট্রিক্স এটা আছে। আচ্ছা। বুঝতে পারছিস? এই যে এসও, এটা রোটেশনের জন্য খুব দরকার, রোটেশনের ম্যাট্রিক্স হিসেবে, যে আমি ইনফাইনাইটেসিমাল অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে গেলাম, হ্যাঁ, অর্থ। তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে তোর হ্যাঁ, এসও, এসও হবে। হ্যাঁ, 3/3 এটা, তাহলে এসও 3 হবে সেটা। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা স্যার একটা রোটেশনাল ম্যাট্রিক্স তো স্যার? আচ্ছা, হ্যাঁ ঠিকই, অর্থোগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে রোটেশনাল ম্যাট্রিক্স, কিন্তু তার মধ্যে আবার স্পেশাল তাহলে এই টাইপ। পুরো গ্রুপটাকে তো স্যার আমি ওই গ্রুপের মধ্যে ঢোকাতে পারি তো, না? হ্যাঁ, আমি তো এমন কথা ক্লেম করছি না যে এ, মানে একটা লি গ্রুপ মানে সে তার ইউনিট ডিটারমেন্ট হতে হবে। আমি আচ্ছা, শুধু হ্যাঁ হ্যাঁ, তা আবার বলছি ঠিক ঠিক। কন্টিনিউয়াসলি ঘোরানো যাবে, মানে এটা ওএনটাও একটা হচ্ছে। স্পেশাল কেস আর কি। হ্যাঁ, একটা স্পেশাল কেস কেন, না ওখানে আমাদের একটা ফিজিক্সে আমাদের ওটার খুব দরকার হবে আর কি, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্সে। কোয়ান্টাম হ্যাঁ মেকানিক্সে তো নর্মালাইজ করতে হয় সাই ভেক্টরটাকে, হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য ওখানে এসও এন এর দরকার হ্যাঁ হবে। হ্যাঁ। অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর গুলো, এগুলো সবই হচ্ছে এসও এন আচ্ছা। গ্রুপ। হুম হুম। এই গ্রুপ বুঝলাম থিওরিতে স্যার। বিশেষ করে লি গ্রুপটার ভীষণ দরকার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর নিউক্লিয়ার ফিজিক্সের এলিমেন্টারি পার্টিকেলস। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, এবার এই এসওএনটাকে ছেড়ে আমরা পরের ধাপটায় যাচ্ছি, সেটা হচ্ছে ইউএন, ইউ ব্র্যাকেটের মধ্যে এন। ইউ ব্র্যাকেটের মধ্যে এনটা হচ্ছে ইউনিটারি গ্রুপ। ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলে, না ইউনিটারি ম্যাট্রিক্স হচ্ছে যদি ইউ, ইউ ড্যাগার যেটা, বা ইউ ড্যাগার ইউ যেটা, সেটা যদি আই হয়। ড্যাগার এটা কথাটা যদি ইউনিট হয়। মানে কি, হ্যাঁ, ড্যাগার কথাটার মানে হচ্ছে প্রথমে আমাকে ট্রান্সপোজ করতে হবে, কমপ্লেক্স কনজুগেটের। হ্যাঁ, তারপর কমপ্লেক্স কনজুগেট করতে হবে, বা উল্টোটা, আগে কমপ্লেক্স কনজুগেট করে তারপর তার আমি হ্যাঁ, ওই ওই আর কি। ট্রান্সপোজ করব, তাহলে ট্রান্সপোজ। যেটা পাবো সেটাকে বলবো, ট্রান্সপোজ। হ্যাঁ, হারমাইশিয়ান কনজুগেট। তো ওই ইউ ড্রাইভার। জায়গার ইউ যদি করি আমি, হারমাইশ, হ্যাঁ। ওটা যদি আই হয়ে যায়, তবে সেটা হচ্ছে আমার ইউনিটারি ম্যাট্রিক্স।
ইউএন মানেও তাই, এন বাই এন একটা হ্যাঁ ইউনিটারি ম্যাট্রিক্স আছে ওটা, বুঝতে পারছিস? এইটা আবার ভীষণ ভাবে কাজে আচ্ছা লাগে হচ্ছে এসইউ, ঠিক ইউএনটা না, এসইউএনটা কাজে লাগে হচ্ছে পার্টিকেল ফিজিক্সে ভীষণ ভাবে। SU3 SU2 এর এসইউএন বলতে মানে আচ্ছা SUN আচ্ছা আচ্ছা মানে আচ্ছা হচ্ছে একটা n বাই n অর্ডারের ইউনিটারি ম্যাট্রিক্স যার ডিটারমিনেন্ট হচ্ছে 1, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি? তো বুঝলাম স্যার। এই চারটে গ্রুপ, একটু লি গ্রুপের এই চারটে, মানে এদের সবাইকে নিয়ে যে গ্রুপটা করা হয় সেটাই হচ্ছে ওএনএসওএন গ্রুপ আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইটা একটু আমাদের একটু ঠিক মাথায় আছে। রাখতে হবে। ওএন গ্রুপ কি, এসইউএন গ্রুপ কি, ইত্যাদি ইত্যাদি আর কি। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট ডেরিভেশন করেছি, এই জায়গাটা একটু বুঝিয়ে দেওয়া যেতে পারে হয়তো। এই ওএন এসওএন এর মধ্যে কটা এলিমেন্ট আছে আমি করেছিলাম এটা, তারপর মনে হলো যে এটা পরীক্ষা আসবে কি একটু হয়তো জটিল। আচ্ছা স্যার, একটা জিনিস ক্লিয়ার করে দিন, মানে ওয়েন এর ওয়েন গ্রুপের একটা এলিমেন্ট বা একটা ম্যাট্রিক্স কে মড নিলে ওয়ান নাও হতে পারে, ওয়ান নাও কিন্তু হতে পারে। এসওএন এর মডটার এইটাই ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ, এটাই exactly, ডিফারেন্স তাই তো? এটাই difference। আচ্ছা ঠিক আছে স্যার, তারপর স্যার কন্টিনিউ করুন। এবং এটা আমি বলে রাখছি যে ওএন এর গ্রুপটা সাধারণত পাওয়া যায় না, মানে দরকার হয় না। এসওএনই আমাদের অধিকাংশ ক্ষেত্রেই দরকার হয়, এসওএন বা এসইউএন এই গ্রুপগুলো হ্যাঁ খুব দরকার হয় আর কি। মড, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। মড ওয়ান হবে তবে তো আমার কোয়ান্টাম মেকানিক্সের দরকার হবে, তাই না? হ্যাঁ, নর্মালাইজ করে তবেই তো আর কি ডিস্টেন্স ফিস্টেন্স পাওয়া যায়। হ্যাঁ, এবার কটা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট থাকতে পারে সেটা একটু আমরা একটু চিন্তা করে দেখি। এটা একটু ওপরের টপিকস, মানে পরীক্ষায় দেবে কিনা আমি ঠিক জানি না, তবুও আমি একটা প্রথমবার তো আমি রিস্ক নিচ্ছি না, আমি এ করে নিচ্ছি একটু। প্রথমে বলি এন বাই এন ম্যাট্রিক্সে মোট এলিমেন্ট আছে এন স্কোয়ারটা। কাজেই আমাকে যদি এন কেউ স্কোয়ার বলে ঠিক আছে। যে একটা এসইউএন এ কতগুলো এলিমেন্ট আছে বলো, ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট, প্রথমে আমি বলবো যে এন স্কোয়ারটা এলিমেন্ট আছে ম্যাট্রিক্সের মধ্যে। এইবার হুম। যখন আমরা অর্থোগোনালিটি কন্ডিশনটা ইম্পোজ করব, তখন সেখানে কিছু রুল পাবো, ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টের সংখ্যা যেটা কমিয়ে দেবে সেই রুলগুলো নিয়ে। আমি নিচে একটা করে দেখিয়েছি এখানে, যেমন দেখতেই পাচ্ছি সেখানে যে, আচ্ছা আগে এইটুকু বলে নিই যে এই যে আমার রুলগুলো, এর জন্য এতগুলো ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট সেটা পড়ে থাকছে, কারণ এন স্কোয়ারটা প্রথমে ছিল, তার মধ্যে এনটা ডায়াগোনাল, আর এন ইন্টু এন মাইনাস বাই 1/2 যেটা, সেটা আপার ট্রায়াঙ্গেলে বসে আছে। কাজে এই এতগুলো ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট থাকতে পারে, কারণ ও আপার ট্রায়াঙ্গেলের যা হবে লোয়ার ট্রায়াঙ্গেলে মোটামুটি তাই হবে আর কি, এটা যেহেতু হ্যাঁ সিমেট্রিক ম্যাট্রিক্স আর কি। হ্যাঁ, অর্থোগোনাল সিমেট্রিক ম্যাট্রিক্স ঠিক। হ্যাঁ, তো সেই জন্য আমি এন স্কোয়ার থেকে যদি ওটা বাদ দিয়ে দিই, তাহলে আমি টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস যেটা আমি পেলাম সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1/2। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এই ব্যাপারটা বোঝানো আছে, এই মানে অঙ্ক করে না করে যে এই এক্সাম্পলটা দেখলে জিনিসটা বোঝা যাবে। যেমন ও আচ্ছা। ম্যাট্রিক্সটা ধরা হয়েছে এবিসিডি, তাহলে যদি হ্যাঁ আমি ওটি ইন্টু ও করি, তাহলে দেখ ওটা এসি ইন্টু বিডি ইন্টু এবি ইন্টু সিডি হচ্ছে। তাহলে হ্যাঁ এটাকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর ওদিকে এবি প্লাস সিডি, আর নিচে হচ্ছে এবি প্লাস সিডি আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একদম পাতি মাল্টিপ্লিকেশন। আর অর্থোগোনালিটি কন্ডিশন হচ্ছে এটা হবে 1001। তাহলে আমি যদি ইকুয়েট করি এলিমেন্ট টু এলিমেন্ট, তাহলে কি হবে, এ হ্যাঁ স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1 হবে, এবি প্লাস সিডি যেটা হ্যাঁ সেটা 0 হবে, আর বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যেটা সেটা 1 হয়ে যাবে। তাহলে তিনটে বাদ চলে যাচ্ছে, চারটে থেকে যদি তিনটে বাদ চলে যায় তাহলে পড়ে থাকে কটা, একটা। ঠিক। তার মানে এখানে তুই এবিসিডির মধ্যে যে কোনো একটা, সে এ কে দিয়ে বিসিডি কে তুই এক্সপ্রেস করতে পারবি প্রথম তিনটে ইকুয়েশন দিয়ে, তাহলে এখানে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট আছে,
বুঝতে পেরেছি? একটা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ান স্যার। হ্যাঁ, এনটা হচ্ছে আমার এনটা কি ছিল, টোটাল নাম্বার অফ এটা ছিল ইউনিট? হচ্ছে রো বা কলামের মোট নাম্বার অফ এলিমেন্টস। যেমন এইটা এবিসিডি, এন হচ্ছে 2, এটা 2 by 2 ম্যাট্রিক্স একটা। এন হচ্ছে 2। হ্যাঁ, দেখ আচ্ছা। রোতেই হোক আর কলামেই হোক, দুটো করে আছে। হ্যাঁ, এবার এই তিনটে ইকুয়েশন মানে যে কোনো একটা ভ্যালু জানলে আমি তিনটেরই জানতে পারি। মানে ধর তার এর মানে টার্মে কি ইন্ডিপেন্ডেন্ট বি সি ক্যারেক্টার। ডি সবাই কি বলতে পারবি, তিনটে কোশ্চেন হ্যাঁ অ্যাটেন্ড হ্যাঁ। করতে হবে। আর আননোন তো তার মানে ইন্ডিপেন্ডেন্ট একজন। একজন ইনভেন্ট, চারটে ভ্যারিয়েবল, তিনটে ইকুয়েশন। হ্যাঁ। আচ্ছা। তার মানে হ্যাঁ তুই ঠিক আছে, বুঝেছি কোনো বুঝেছি। একটাকে একটা টার্মে বাকিগুলোকে এক্সপ্রেস করতে পারছিস। এবার আমার একদম ওপরের একদম। হিসেবটা দেখ, ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। তাহলে টু যদি হয় তাহলে n এর জায়গায় টু বসা, তাহলে টু ইন্টু ওয়ান বাই টু, ওয়ান হবে। তাহলে ওয়ান হবে। ডাইমেনশন একদম। আর এখানে এক্সাম্পল দিয়ে তুই দেখতে পাচ্ছিস যে ওটা একটাই হচ্ছে। ডাইমেনশন ওয়ান হয়ে গেল। বুঝতে পেরেছিস? এটা স্যার অদ্ভুত লেগেছে, মানে 2 by 2 x 2 ম্যাট্রিক্সের ডাইমেনশন ওয়ান। না, এই ডাইমেনশন অন্যরকম, এটা গ্রুপের। মানে মানে ফিজিক্যালি ব্যাপারটা ঢোকে না মাথায়, মানে স্যার। হ্যাঁ, যে কোনো না, আপনি বলবেন যে কোন হ্যাঁ, একটা ম্যাট্রিক্স কে ধরুন ঘোরাতে হবে, নাড়াতে হবে, সরাতে হবে। হ্যাঁ, দুটো একটা কি হয়, ভেক্টর কি নিলাম, এক্স ওয়াই নিলাম তো। এক্স ওয়াই সেটা হচ্ছে একটা প্লেনে থাকে। তাকে হ্যাঁ, নেওয়ার জন্য একটা এমন একটা ম্যাট্রিক্স দরকার যে ওই প্লেনেই থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই এটা হবে না যে একটা লাইনে থাকবে, সে ঘোরাতে পারবে না, নিশ্চয়ই ওকে প্লেনেই থাকতে হবে। না তাহলে তারও র্যাঙ্ক নিশ্চয়ই 2 হওয়ার কথা। না ওই কিন্তু দেখ, এটা এমন একটা উদাহরণ। না না ওই আগের উদাহরণটাতে আরো স্পষ্ট। ওই যে ওটা কস থিটা সাইন থিটা মাইনাস প্লাস সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা, তুই থিটা জানলেই তো সবগুলো বার করে দিবি। ওটা ওটা স্যার পোলার, ওটা স্যার পোলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওটা এক্স ওয়াই। ঠিক একদম। ওটা তো ওটা ওটা ছিল স্যার শুধু ঘোরাবার জন্য। হ্যাঁ, একবারও বলেনি সরাবার জন্য। কিন্তু সরাতে গেলে ঘোরাবার তো অন্য যখন কিছু বলেছে হবে, শুধু তখন। অন্য কিছু হবে। আমি তো বলেছি এ আচ্ছা। ওয়ান ওয়ান এ ওয়ান হ্যাঁ ঠিক। টু, এরকম আমি ওইখানে এবিসিডি নিয়েছি তোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কমন বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। অথচ আমি দেখছিলাম যে ওটা অ্যাকচুয়ালি তোর একটাই দিয়েই কাজ চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেছিস? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা প্রুফ করব যে ই টু দি পাওয়ার এ এটা একটা লি গ্রুপ ফর্ম করছে। এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ই টু দি আচ্ছা। পাওয়ার এ হলেও এটা নাম্বার না, নাম্বারটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, অ্যান্ড উই আর টু প্রুফ যে এটা একটা লি গ্রুপ ফর্ম করছে। তো আমাকে এটা যদি প্রুফ করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে দেখাতে হবে যে দুটো ওরকম এলিমেন্ট নিলাম, ওরা দুজনে মিলিয়ে একটা নতুন এলিমেন্ট তৈরি করলো। তার মানে ই টু দি পাওয়ার এ আর বি যদি দুটো ওরকম আলাদা গ্রুপ এলিমেন্ট হয়, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি সেটা একটা নতুন একটা গ্রুপ এলিমেন্ট দেবে। হ্যাঁ। বুঝতে পারছিস? না মানে না, আরেকবার বলুন। মানে ধর এ বি সি তিনটে গ্রুপ এলিমেন্ট হ্যাঁ আছে, তাহলে এ আর হ্যাঁ। বি এর মধ্যে বাইনারি অপারেশন করলে আমি সি পাবো। আচ্ছা। বুঝতে পারছিস? পেতেই হবে, কারণ গ্রুপে তো জিনিসটা ক্লোজ, বাইনারি ওটাই অপারেশন ডেফিনেশন। করলে বাই ডেফিনিশন। তাহলে এখানে এ হুম। আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয় গ্রুপের মধ্যে, তাহলে ই এ ইন্টু ই বি এটাও তোর একটা আলাদা গ্রুপ এলিমেন্টের ই টু দি পাওয়ার হবে। একদম। বুঝতে স্যার। পারছিস? আচ্ছা, তো তাহলে আমি, সেটাকেও লি গ্রুপ হতে হবে। হ্যাঁ লি গ্রুপ মানে হচ্ছে এখানে যে এটা দেখছিস এ আর বি, এদের মধ্যে খুব সামান্য ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, মানে ওই দুটোর জন্য আর কি যেটা হবে সেটাও একটা লি গ্রুপ হ্যাঁ, হবে। তুই বলতে তার পারবি। ক্যারেক্টারিস্টিকটা। হ্যাঁ, না তুই হয়তো বলতে চাইছিস যে এ আর বি যদি ডিসক্রিট হয় তাহলেও হবে, কিন্তু তাহলে হবে না, এটা আমি দেখাবো। লি আচ্ছা হলেই আচ্ছা আচ্ছা। হবে। ঠিক আছে। দেখ, আমি যদি ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি করি, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এ মানে কি, ও তো এক্সপোনেনশিয়াল সিরিজটা মানবে না, ওয়ান প্লাস এ প্লাস হাফ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্স এ কিউব প্লাস ডট ডট, তাই না? আচ্ছা। তাহলে আমি যদি বি হ্যাঁ এরটা স্যার। নিই, তাহলে সেটা কি হবে, ওয়ান প্লাস বি প্লাস হাফ বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্স বি কিউব। আমি এখানে
কিউব টার্ম অব্দি রিটার্ন করেছি, হ্যাঁ তারপর এটা পাতি গুণ করেছি, দেখ 1 দিয়ে প্রথমটা গুণ করেছি, তারপরে এ দিয়ে গুণ করেছি, তারপর হাফ এ স্কোয়ার দিয়ে গুণ করেছি, তারপরে আর যাইনি। হুম তাহলে এবার এটাকে ঠিক আছে, লিখতে লিখতে পারি, হ্যাঁ বুঝতে পারছিস, ওয়ান ঠিক রইল, আছে স্যার। এ আর বি মিলিয়ে এ প্লাস বি করলাম, তারপর হাফ এ স্কোয়ার প্লাস হাফ বি স্কোয়ার প্লাস এ বি রাখলাম, আর বাকি টার্মগুলো ফেলে দিলাম। আচ্ছা এইবার আচ্ছা, যেটা, আপনি এখানে প্রথমে লিখেছেন এই ওইটা ঠিক আছে স্যার, ই টু দি পাওয়ার এ প্লাস বি ওইসব ঠিক আছে স্যার। হ্যাঁ আপনি এখানে প্রথমে করেছেন যে ই টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি হ্যাঁ 1 বাই কে ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার কে। হ্যাঁ মানে যে কোনো একটা লি গ্রুপকে একটা কন্টিনিউয়াস নয় ডিসক্রিট, স্যার প্রথম কথাই হুম, যে লি গ্রুপ ব্যাপারটা কন্টিনিউয়াস এর জন্য আসে, হ্যাঁ। সামেশন ব্যাপারটা কন্টিনিউয়াস নয়, না ডিসক্রিট না ব্যাপারের জন্য না আসে। না না, ওটা অন্য ব্যাপার। এখানে আমার এখানে বক্তব্য এখানে ছিল, আপনি বলেছেন যে ফর্ম অফ লি গ্রুপ। এ আর বি এই দুটো যে আমি এলিমেন্ট ভাবছি, এই এলিমেন্টগুলোর মধ্যে খুব সামান্য ডিফারেন্স আছে। মানে আমি যদি এ থেকে বিতে যাই, ওইটা হবে ই টু দি পাওয়ার বি ইকুয়ালস টু সামেশন 1/k ফ্যাক্টোরিয়াল বি টু দি পাওয়ার কে। না না সে সব ঠিক আছে স্যার, কিন্তু কথাটা আমি বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে এই যে আপনি সামেশনটা বলতে ফর্মটা চাইছি। কি করে বললেন, হ্যাঁ। ফর্মটা হুম। মানে আমি, এইটাই লি গ্রুপের ফর্ম সেটা কি করে? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। মানে আমরা যেমন ডিরাক ডেল্টা ফাংশন, আমরা তো একটা হ্যাঁ কতগুলো প্রপার্টি বলেছেন, তার বেসিসে আমরা একটা রিপ্রেজেন্টেশন কটা বের করেছিলাম। তো এটাও হ্যাঁ সেরকম, হ্যাঁ। এটাও লি গ্রুপের একটা রিপ্রেজেন্টেশন। কিন্তু কিন্তু বেসিক ব্যাপার যে লি গ্রুপটা আপনি বললেন যে কন্টিনিউয়াস ব্যাপারের জন্য আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামেশন কন্টিনিউয়াস ব্যাপারের জন্য আসে না। না না না, সামেশন তো একটু মানে ইন্টিগ্রেশনের থেকে একটু ডিসক্রিট ব্যাপার হয়। হ্যাঁ ওটা একটু ভুল বুঝিস তুই। তাহলে আপনি সামেশনে লিখলেন কি করে? না, সামেশন দিয়ে লিখলাম এই কারণে যে ই টু দি পাওয়ার এইটাকে সামেশন হিসেবে লেখা যায়, কিন্তু আমি যদি আর একটা এলিমেন্ট নিই, সেই এ প্লাস ডেল্টা এ, তখনই তো ওটা সামান্য চেঞ্জ হয়ে গেল। ঠিক। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, এবার বুঝতে ই টু পারলাম। দি পাওয়ার এ গোটাটা চেঞ্জ হবে, ই টু দি পাওয়ার এ প্লাস ডেল্টা এ হবে, হুম হুম হুম। তখনও সামেশন দিয়ে আমি একদম একদম ওটাকে ঠিক আছে। রিপ্রেজেন্ট করবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবারেতে আমি গুণটা আমি নিজেও একটু চেক করে নিচ্ছি, তোরা একটু চেক করে নি অর্ডারগুলো ঠিক লিখেছি কিনা। মানে প্রথমে হচ্ছে 1 দিয়ে গুণ করেছি গোটাটা দ্বিতীয়টা, 1 প্লাস বি প্লাস হাফ বি স্কোয়ার প্লাস 1 বাই হ্যাঁ স্যার বি ওসব কিউব। গুণ না, ওই ঠিক আগে পরে আছে। একটু হতেই পারে, ওইটা আমি এবার চেক করে নিচ্ছি। এবার এ দিয়ে করলে কি হবে, এ প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার প্লাস 1/6 এ বি কিউব। আচ্ছা, হুম, তারপর সেটা হাফ ঠিক এ আছে। স্কোয়ার দিয়ে গুণ করছি, হাফ এ স্কোয়ার প্লাস হাফ এ স্কোয়ার বি প্লাস 1/4 এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে আর কোনো টার্ম আমি রাখিনি। তাহলে ঠিকই আছে অর্ডারিংটা। এইবার এইটাকে ব্যাস, লিখছি 1, আর এ প্লাস বিকে একটা ব্র্যাকেটে, আর হচ্ছে হাফ অফ এ স্কোয়ার প্লাস হাফ অফ বি স্কোয়ার প্লাস এই বিটাকে আর একটা ব্র্যাকেটে, আর বাকি টার্মগুলোকে ফেলে দিলাম হায়ার অর্ডার টার্ম বলে। তাহলে ওটাকে এটা, সাজিয়ে গুছিয়ে লিখলে আর কিরকম একটা আসবে। হ্যাঁ, তারপর এটাকে লেখা হচ্ছে, স্যার হ্যাঁ 10 মিনিট বাকি স্যার, তারপরেরটা স্যার পরে পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 প্লাস এ প্লাস বি, আর ওটাকে তোর হচ্ছে যে এ বি যেটা, সেইটাকে হাফটাকে বার করে দিয়েছি, বার করে দিয়ে এ বি প্লাস বি এ লিখেছি, মানে অ্যাজ ইফ এখানে এ আর বি কমিউট করছে। এইখানে ওই একদম। বি গ্রুপের কনসেপ্ট এসে যাচ্ছে। মানে তোর আগে আমরা দেখিয়েছি যে যখন আর এক্স আর ওয়াই কমিউট করছিল না, কিন্তু যখন লি গ্রুপ হলে কমিউট করে গেল, এখানেও ওই একই ব্যাপার, এ আর বি এরা কমিউট করবে যদি লি গ্রুপ হয়। সেই জন্যে আচ্ছা আচ্ছা এবিটাকে আমরা 2ab না লিখে এবি প্লাস বি এ লিখেছি। মানে এখানে ব্র্যাকেটটা ঠিক আছে। স্কোয়ারটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। একদম স্যার। তাহলে তোর এটা ই টু দি পাওয়ার এ প্লাস বি হয়ে যাচ্ছে। হুম। বুঝতে পারলি? 10 মিনিট আছে নাকি, আমাকে কোনো একটা মেসেজ দেয়নি এখনো। না না 40 মিনিটের হয় তো, 3:31 হয়েছে তাই বলছি। আমার এখানে দেখতে পেলাম যে এখনো নোটিফিকেশনটা দেয়নি। ও যাই হোক, আচ্ছা আচ্ছা। তাহলে এখানে বুঝতে পারলি ই টু দি পাওয়ার এ প্লাস বিটা হচ্ছে, এটাও একটা মেম্বার অফ দ্য সেট, এ প্লাস বিকে যদি আমি সি বলি। একদম।
এবার আমাকে প্রুফ করতে হবে যে একটা ইনভার্স এলিমেন্ট আছে ই টু দি পাওয়ার মাইনাস এ, যাতে করে ই টু দি পাওয়ার এ আর ই টু দি পাওয়ার মাইনাস এ প্রোডাক্টটা হয়ে যায় 1। হুম। তো ই টু দি পাওয়ার এর আমি রিপ্রেজেন্টেশনটা লিখেছি। এইবার ই টু দি পাওয়ার হ্যাঁ। মাইনাস এ যেটা, সেটা আমি সেটাও লিখে ফেললাম, ওই অল্টারনেট টার্মগুলো আচ্ছা। মাইনাস করে দিলাম। এইবার ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ প্রোডাক্ট নিচ্ছি। দেখ প্রোডাক্টটা ওই রকমই হবে। প্রথমে এ দিয়ে গোটা টার্মটা আসবে, তারপর এ দিয়ে মাল্টিপ্লিকেশন করব, আবার তারপর হাফ এ স্কোয়ার দিয়ে হবে, করে এই সিরিজটা আমি পেয়েছি কালকে আর কি, ক্যালকুলেশন করে করে ওয়ান। হ্যাঁ স্যার, ঠিক আছে, একদম। তাহলে আমি ই টু দি পাওয়ার মাইনাসের যে ফর্মটা আমি ধরেছি সেটা একদম কারেক্ট ফর্ম, হুম। যেটা মানে ইনভার্স এলিমেন্টে এক্সিস্ট করে। তাহলে আমি তো বলতেই হ্যাঁ, পারি যে এটা একটা গ্রুপ ফর্ম করেছে ই টু দি পাওয়ার এটা। গ্রুপ ফর্ম করেছে এটা বলতে পারি শুধু, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার যদি এই ই টু দি পাওয়ার এটা অর্থোগোনাল হয়, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার এ ট্রান্সপোজ এইটা আই হতে হবে। একদম। আবার এখানে আমরা দেখলাম ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ যেটা, সেটাও আই। তাহলে ই সেটা টু ওয়াই। দি পাওয়ার এ ট্রান্সপোজটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ। ট্রান্সপোজ। হ্যাঁ। বুঝেছিস? তাহলে এই তো হচ্ছে আমাদের যেটা রিপ্রেজেন্টেশন যেটা আমরা করবো বলেছিলাম সেটা না না, দাঁড়ান 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 স্যার, ই টু দি পাওয়ার ই ইন্টু ই ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার এ ট্রান্সপোজ ইকুয়াল টু 1 হতে হবে, এটা অর্থোগোনাল হয়। অর্থোগোনাল হবে। আর এখানে আমরা আমরা পেলাম ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু 1। আই। আই, যা 1 স্যার, যা যা আই স্যার। হ্যাঁ। তো ওইখানে ওই ই টু দি পাওয়ার এ ট্রান্সপোজটা কি করে পেলেন বলছেন আরেকবার? তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এর জন্য আই, আবার ই টু দি পাওয়ার এ হ্যাঁ। ইন্টু ই টু দি পাওয়ার এ টিটাও আই। ও আচ্ছা এই আচ্ছা দুটো যদি আচ্ছা আমি আচ্ছা, ঠিক আছে, কম্পেয়ার ঠিক, করি হ্যাঁ। তাহলে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা ইয়ে কিন্তু নিজে একটু করে নিবি তোরা। সেটা হচ্ছে যে ওই ই টু দি পাওয়ার আই থিটা, এটাও যে একটা লি গ্রুপ হচ্ছে, সেটার প্রুফটা একটু করে নিবি। এই লাইনেই হবে, মানে কেবল যেখানে এ আছে সেখানে এর জায়গায় আই। এর জায়গায় আই থিটা বসালেই ঝামেলা মিটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিবি কিন্তু ওটা। এগুলো পরীক্ষায় কিন্তু দিতে পারে, যে লি গ্রুপের রিপ্রেজেন্টেশন হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা দেখাও। আচ্ছা। ঠিক আছে, এবার তাহলে কতক্ষণ সময় চলে। একটা বই থেকে আমি একটু শেয়ার করছি, আমি যোশীর বই থেকে একটা জিনিস একটু পড়িয়ে নিচ্ছি। মানে স্যার এই যে পুরোটা করলেন না স্যার, হ্যাঁ হ্যাঁ। মানে এর মধ্যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে লি গ্রুপের কন্ডিশন বলতে ওই ওই এ বি ইকুয়াল টু বি এ ছাড়া আমি আর তেমন কিছু দেখতে পেলাম না। দুটো পেলি, আর একটা ইউনিট এলিমেন্ট পেলি, আচ্ছা হ্যাঁ, ইউনিটি ইনভার্স পেলি, ইনভার্স। ইনভার্স পেজ, হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর ওটা আইডেন্টিটি। তো লি গ্রুপ, ওটা তো লি গ্রুপের জন্য না, ওটা একটা গ্রুপ ফর্ম করার জন্য। আমি তো দেখালাম ই টু দি লি পাওয়ার গ্রুপ এটা। হবে হ্যাঁ, লি গ্রুপ হচ্ছে এই কারণে যে আমার এ বি ইকুয়াল এটা, টু বি এ বলে, হ্যাঁ, একটু কমিউট একটু করে একটু বলে, একটু করে সরছে বলে, মানে কমিউট করছে বলে আর কি, যাই হোক। কমিউট করছে। যদি ওটা কমিউট না করতো তাহলে লি গ্রুপ হতো না। আচ্ছা, এইটা একটা কন্ডিশন, ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এটা আমি আগের দিনই পড়িয়েছি, আগে নিশ্চয়ই মনে আছে, যে ফার্স্ট অপারেশন সেকেন্ড অপারেশন, এই C4 মানে রোটেট করানো, mx my ও মানে হ্যাঁ হ্যাঁ। হচ্ছে x আর y তে রিফ্লেক্ট করানো। এই যে এই ছবিটা, এইবার বলছে আর 10 মিনিট আছে। আচ্ছা। দেখ, এই হচ্ছে আইডেন্টিটি। এই ছবিটা আমি বলেছিলাম যে একটা স্কোয়ার আছে, যার ভেতরে স্কোয়ারের মধ্যে লেখা আছে ABCD চারটে কর্নার। আর হুম। স্কোয়ারটা তো একটা মাটির উপর আছে, মাটিতে এ যেখানে আছে বাইরে 1,
বি যেখানে আছে বাইরে 2, সি এর জায়গায় বাইরে 3, ডি এর জায়গায় বাইরে 4 লেখা আছে। এবার যদি আমি ওকে 90 ডিগ্রি রোটেট করাই, হ্যাঁ, যেটা অ্যাবাউট অ্যান অ্যাক্সিস নর্মাল টু দ্য স্কোয়ার অ্যান্ড পাসিং থ্রু ও, ও মানে হচ্ছে মিড পয়েন্ট, তাহলে আমি সেটাকে C4 বলবো। দেখ ওখানে এটা বি এর জায়গায় চলে গেছে, বিটা সি এর জায়গায় চলে গেছে, সিটা ডি এর জায়গায় চলে গেছে, বিটা এ এর জায়গায় চলে গেছে, কারণ সবারই 90 ডিগ্রি রোটেশন হয়েছে। হ্যাঁ এটাকে আমরা বলবো C4। যদি C4 আচ্ছা স্কোয়ার হয়, তাহলে এটাকে আবার একবার 90 ডিগ্রি ঘোরানো হয়েছে, দেখে নি একবার। হ্যাঁ হ্যাঁ C4 কিউব যেটা, সেটা আর একবার 90 ডিগ্রি ঘোরানো হয়েছে। আচ্ছা এই ফোরটা কেন স্যার ওই চার? বুঝতে পারছি, কারণ 4বার তুই ঘোরাতে পারবি। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক। 4বারে তোর হচ্ছে 360, 360 ডিগ্রি, কারণ হচ্ছে আবার আচ্ছা ঠিক ঠিক অরিজিনালি ঠিক চলে আছে। গেলি, সেই জন্য হ্যাঁ সিম্পল বলা হয়েছে। কিন্তু কি, আচ্ছা আচ্ছা তুই 4ও তো নিতে পারবি, কারণ 4টা আবার এলিমেন্টই হয়ে যাবে, সেই জন্য C4, C4 স্কোয়ার, C4 কিউব। হ্যাঁ হ্যাঁ এইবার mx হচ্ছে 5 সাথে, along x এক্স mx মানে হচ্ছে রিফ্লেকশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে 5 আর 6 একদম। হচ্ছে এক্স অ্যাক্সিসটা। আমি এর সঙ্গে পারপেন্ডিকুলার করে একটা মিরর রেখেছি, সেই মিররে আমি কি দেখব, আমি ডি এর জায়গায় আহ, ওটাকে সরে গেছি, এটা চলে গেছে ডি ঠিক আছে থেকে স্যার হ্যাঁ ডিতে, একদম। ডি আর সি ইন্টারচেঞ্জ করেছে। সেরকম 6, 8ও তোর একই রকম ব্যাপার, 6, 8-এর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট এর রিফ্লেকশন। আর সিগমাটা ডায়াগোনাল বরাবর, ঠিক আছে স্যার। বুঝছি তো। হ্যাঁ sir। তাহলে এবার যদি আমি কম্পোজিট করে করি আর কি, তবেই আমি ওটা এলিমেন্ট তো স্যার সিগমা স্কোয়ার 1 2 লেখার কথা। শিখলাম। একটু নামান। এই যে লিখেছেন না স্যার সিগমা, যেটা আমরা ডায়াগোনাল বরাবর করি। 1, 3 ডায়াগোনাল বরাবর, আচ্ছা 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 আচ্ছা। ওখানে বুঝেছিস? দুটো নাম দিয়েছেন, একটা মিউ আর একটা হচ্ছে ইউ। আচ্ছা যাক বুঝেছি। মিউ আর নিউ। ঠিক আছে স্যার। সিগমা মিউটা হচ্ছে তোর এসি বরাবর হচ্ছে আমার, মানে 1, 3 বরাবর রিফ্লেকশন হচ্ছে, তাহলে ওটা এ আর সি কনভেনশন, আমি যেরকম বরাবর নেবো আর কি। জায়গা ছেড়ে নেবো না, হ্যাঁ ডিটা বিতে গেছে, বিটা ডিতে গেছে। আর তোর ঠিক আছে। সিগমা নিউটা, এটা হচ্ছে 2, 4 ডায়াগোনাল বরাবর, তাহলে এইটা চলে গেছে সি এর জায়গায়, সিটা চলে গেছে এর জায়গায়, ডি আর ডি নড়ে। একদম স্যার। তাহলে আমি যদি কম্পোজিট অপারেশন করি, যেমন এখানে এটা হচ্ছে সিগমা মিউ C4, তাহলে আগে আমি এটার উপর C4 করবো। 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে দেখ, তারপরে ডায়াগোনাল বরাবর। হ্যাঁ এটা ডায়াগোনাল বরাবর দেখেছিস। আবার যদি এটা mx করি, তাহলে একই হচ্ছে, হ্যাঁ তাহলে সিগমা মিউ আর C4 হচ্ছে mx। ইকুয়াল। হ্যাঁ, তাহলে আমি যদি এই যে ভেতরের যে অপারেশন গুলোকে আমি এলিমেন্ট বলি, তাহলে দেখ দুটোর প্রোডাক্ট নিলে আমি আরেকটা পাচ্ছি। দুটোর প্রোডাক্ট নিয়ে আর একটা পাচ্ছি। হ্যাঁ তাহলে ওরা গ্রুপ ফর্ম, হ্যাঁ তুই দুটোর উল্টো প্রোডাক্ট। করেও ও আচ্ছা আচ্ছা ঠিক 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 ঠিক। ইতেও যেতে পারবি। যেমন C4 যদি করি, তাহলে ওটা যেরকম ঘুরে যাবে, তারপর আমি C4 কিউব করলে আবার আমি অরিজিনালে যেতে পারবো, হুম হুম হুম। তাহলে তোর ওটাই হচ্ছে ইনভার্স, C4 মানে কিউব এরা মানে একটা গ্রুপে রয়েছে, ঠিক ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে C4 কিউব। আচ্ছা, আমরা সেকেন্ড চ্যাপ্টারে শুধু ঢুকে যাইনি, আমরা আরেকটু পরের দিন আমার মোটামুটি 15 মিনিটের মধ্যে সেকেন্ড প্যারাগ্রাফ থেকেই বেরিয়ে আসবে সিলেবাসে, বাহ দিয়ে ঠিক আমরা আছে। হ্যাঁ লি গ্রুপে ঢুকে যাবো। লি গ্রুপে আমাদের খুব বেশি করে পড়তে হবে, অনেকখানি আছে লি গ্রুপে। আচ্ছা আর গ্রুপ থিওরি শেষ করে আমি তাহলে আবার টেন্সর গুলোকে ধরে নেবো। একদম। এইচডিবি তো অসুবিধা, তুমি করতে পারবেন না এটা। আর একবার সবাইকে বলছি যে একটু আমার ক্লাসটা করার চেষ্টা করবি, তা নাহলে কিন্তু এটা বোঝার খুব দুরূহ ব্যাপার, কোনো একটা বই নেই যেখান থেকে শিখতে পারবি। আর একটু আমি প্রমিতকে বলছি, মসিবুলকে বলা হয়ে গেছে যে আমার এই যে পড়ানোর রেকর্ডিং গুলো আমি আপলোড করেছি একটা ওই ভাস্কর ভট্টাচার্য ইউটিউব চ্যানেল,
ভাস্কর যে অনেক অনেক ভাস্কর ভট্টাচার্য আছে, 5-6টা। তার মধ্যে দেখবি আমার মুখের ছবি দিতে আছে। আচ্ছা। হ্যাঁ, এই চ্যানেলটায় লেখা আছে, এডুকেশন চ্যানেল লেখা আছে। তো ওইখানে আচ্ছা ঠিক। ওকে ওকে স্যার, ওকে স্যার। ওখানে গ্রুপ থিওরি আর অ্যাস্ট্রোফিজিক্স আমি আপলোড করে দিই। আচ্ছা স্যার, হুম। স্যার বলছি আমাদের মানে ফোর্থ সেমটা কি হবে আবার, মানে এক্সামটা? মনে হয় না, কারণ ওরা তো স্যার বলছে ফাইনাল ইয়ার, ফাইনাল সেম। স্যার তাহলে হওয়ার চান্স নেই তো? হ্যাঁ, আমরা আছি মানে ফিফথ সেমে। তোরা ফিফথ সেমে হ্যাঁ আছে। মানে আমরা আছি ফিফথ সেমে, বাট আমি বলছি স্যার ফোর্থ সেমটা মানে কি হবে মানে? ফোর্থ সেমের জন্য একটা রেজাল্ট পাবি এই পর্যন্ত। আচ্ছা স্যার বলছি আমাদের তো মানে আমার ফার্স্ট সেমের দুটো সাপ্লি ছিল, দুটো মানে একটাই ছিল। সেদিকে আর অনার্সে থার্ড না, সেম অনার্সে স্যার, না, তাহলে ওটা স্যার কি করে? না অনার্সে না হ্যাঁ অনার্সে স্যার, একটা অনার্স একটা জেনারেল। জেনারেলটা জেনারেল হচ্ছে ওই কম্পিউটার সায়েন্স, আর অনার্সে ওই সেকেন্ড পেপারটা ছিল সেদিকে মেকানিক্স এর। পরে আবার দিতে হবে, ওই অড সেমে স্যার দিবি। এটা কি এই সেমে হবে এটা? না ফিফথ সেমে হবে। স্যার তাহলে ওটা মানে কখন হবে এটা মানে? আরে আর স্যার হ্যাঁ মানে ফার্স্ট মানে স্যার ওই পরীক্ষা ফর্ম হবে ফিল যখন, আপটা তো স্যার অনলাইন। অনলাইনে হবে যখন তোর স্যার ফার্স্ট। তাহলে ওটা, স্যার তাহলে ওটা একটু বলে দেবেন মানে যখন আমি ফিফথ সেমের যখন ফর্ম ফিল আপ করবো হ্যাঁ, তখন একটু বলে দেবেন ওই ফার্স্ট আর থার্ড সেমের সাপ্লি আমার মনে হয় ফর্মটা কখন করবো? ওটা ফার্স্ট সেমের যখন ফর্ম ফিল আপ হবে তখন হবে হয়তো ওইটুকু, কারণ তোর সেটা স্যার কি করে পরীক্ষাটা জানবো? তোর ফার্স্ট সেমের সঙ্গেই হবে। কলেজের হ্যাঁ ওয়েবসাইটে জানা যাবে হয়তো। হুম। যাকে ওটা খবর দিয়ে দেওয়া যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা হ্যাঁ স্যার নোটিফিকেশন। ওটা স্যার বলে দেন, কারণ স্যার এটা দেওয়ার কথা ছিল আমার থার্ড সেমে, ঠিক আছে, কিন্তু থার্ড সেমে স্যার আমি দেরি করে ফেলি, মানে আমি জানতে পারি না যে কখন হয়ে যায় এটার সাপ্লি ফর্ম ফিল ঠিক আছে, আপটা। আমি দেখছি ওটা ফিফথ সেমে হবে, নইলে তোর কিন্তু একটা ইয়ার নষ্ট হবে। কারণ এরপরে আবার তোর তো সেভেন্থ সেম নেই, সিক্স সেমই শেষ, তাই না? হ্যাঁ। তাহলে হ্যাঁ এইবারই স্যার। তোর লাস্ট চান্স, নইলে ইয়ার নষ্ট হবে। স্যার ওটাই তো বলছি হ্যাঁ। স্যার, একটু স্যার একটু আমাকে এটা স্যার একটু আমি কিছু মানে লিখে দেবো, জানাবেন স্যার। ঠিক আছে যেহেতু আমি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমি আরেকটু করাবো ভাবছিলাম হোমওয়ার্ক কিছু, কিন্তু 1 মিনিট আর 53 সেকেন্ড সময় আছে, কাজে আর আচ্ছা স্যার। টাইম নেই। কাজে আমি এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ স্যার। ওকে স্যার। ওকে।